ওনাদেরকে জিজ্ঞেস করি। সব তোমারে বলছি না, মুখে তালা লাগাও, জোরে হাঁটো। দাঁড়াও, অপ অপ অপ। এটা কি আপনার গ্রাম? দূর আছে। আর কত দূর? সেই সূর্যোদয়ের পর থেকে তো চলতেছি 3-4টা গ্রাম পার হয়ে আসলাম। আচ্ছা, আসলে আপনি যাবেন কোন গ্রামে কোন তো? এই ভাই, আমি কোথায় যাব সেটা জানার জন্য তোমার সাথে চুক্তি হয়েছে, না আমি যেখানে যাব সেটা তোমাকে নিয়ে যাওয়ার জন্য চুক্তি হয়েছে? বলো না, মানে গ্রামের নামটা করে একটু সুবিধা হইতো। তোমার সুবিধা দিয়ে তো আমার কোনো ফায়দা নাই। বলো আছে? তোমার সাথে চুক্তি হয়েছে, তুমি জায়গায় নিয়ে যাবা, আমি তোমাকে নগদ ক্যাশ দেবো, ক্যাশ ডিসমিস। তাহলে এই জায়গায় দাঁড়ালেন কি জন্যে? কাজ আছে বলেই তোমাকে থামতে বলছি। তোমার সাথে এখানে মুড়ি বানাইয়া গাল গপ্প করার জন্য, খুশ গল্প করার জন্য আমি থামতে বলি নাই। শোনো, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি, ঠিক আছে? যে জিনিসের সমস্যা হয়েছে সেটা চেপে রাখা ঠিক না। কিডনির বিরাট ক্ষতি। কিডনি চেনো? শোনো, এই কলার কান দিতে 2-3টে কলা আছে, এটা বসে বসে খাও। কলার দাম দিতে হবে না, এটা তোমার জন্য মাগনা। নাও, ধরো। তোমার যে ভাড়া ঠিক করছি তোমাকে সেই ভাড়াই দেওয়া হবে। আর যদি মন খুব ভালো থাকে তাহলে তোমাকে বকশিশও দেওয়া হবে। খাও। বড়দা, গাঁদা ফুলগুলো কেমন শুকিয়ে গেছে তাই না? আরে না, এগুলি শুকায়নি, অভিমান করেছে। যত্ন না হয় না তো, এদেরকে একটু গোবর খাইয়ে দিলেই দেখবি আবার গা ঝাড়া দিয়ে উঠছে। ঠিক বলেছেন স্যার, একদম কারেক্ট কথা বলেছেন। আদর যত্নটাই হচ্ছে আসল কথা। আদর যত্ন না পেলে সব জিনিসই কেমন যেন দর কথা মেরে যায়। এই যে দেখুন, আমার অবস্থাটাই দেখুন না, কত কি হতে পারতাম, কিন্তু হলাম লবডঙ্কা। যত্নটাই আমার জীবনে হলো না। আই, আপনি কে? আর আপনি বাড়িতে ঢুকলেন কি করে বড়দা? অধমের নাম টিঙ্কু চৌধুরী। এই, তুমি কি এই গ্রামে নতুন নাকি? সেটা বলতে পারেন। একমাত্র চাচার খোঁজে এক গ্রাম থেকে এই গ্রাম, ওই গ্রাম থেকে সেই গ্রাম, এই খুঁজেই বেড়াচ্ছি। গ্রামে কি মামা চাচার অভাব? যান, মেলা হচ্ছে, মেলায় গেলে আপনার হারানো চাচাকে ফিরে পাবেন। তোমার চাচা কি এই গ্রামেই থাকেন? মানে চাচা যে কোন গ্রামে থাকে সেটাই এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলাম না। চাচাকে খুঁজেই বেড়াচ্ছি। জানেন, আমার বাবা বিভাগী হলেন। বিভাগী হওয়ার সময় বললেন যে, ওরে টিঙ্কু, তুই তো চাচাকে যদি খুঁজে পাস তাহলে তোর অ্যাটলিস্ট একটা হিললে হবে। কিন্তু এই গ্রাম থেকে সেই গ্রাম, সেই গ্রাম থেকে এই গ্রাম খুঁজেই বেড়াচ্ছি, চাচাকে আর খুঁজে পেলাম না। কেন চাচাকে পাও না কেন? সেটাই তো কথা, কেন যে পাই না কথাটা বললে ভুল হবে। পাই, কখনো অর্ধেকটা পাই, কখনো সিকিটা পাই, কখনো মানে ওইভাবে পুরোপুরি পাই না। তুমি আমাকে হাসালে।
চাচার আবার শিকিয়াদুলি হয় নাকি? তোমার চাচার তো একটা ঠিকানা আছে নাকি? হ্যাঁ, তা তো আছেই, মানে থাকবারই কথা, কিন্তু মুশকিল হলো সেটা আমার বাবা আমাকে বলেননি। তাই তো গরু খোঁজা খুঁজতে হচ্ছে স্যার। মেহনত যে কম হচ্ছে সেটা বলবো না, অনেক মেহনত হচ্ছে। মাঝে মাঝে মনে হয় এত মেহনতে খোদাকে পাওয়া যায়। আর চাচা তো কোন স্যার। আচ্ছা, ঠিকানা না থাকলেও নাম তো একটা আছে নাকি? তা নেই, খুব আছে। দিব্যি নাম পাংখারাজ চৌধুরী। নবগ্রামে পাংখা চৌধুরীকে খুঁজে পেলাম, কিন্তু তিনি বলে ফেললেন তিনি শুধু পাংখা, রাজা প্রজা এসব তার কিচ্ছু নেই। তারপর ধরুন কবিয়াতপুরের রাজা চৌধুরী, তাকে পাকড়াও করতেই রেগে বললেন, কেন রাজা হয়ে কি খুব খারাপ আছি? আমাকে আবার একটা পাংখা লাগাতে হবে কেন? তোমার মতলব কি? তারপর ধরুন মদনপুরে চাচাকে প্রায় পেয়ে গিয়েছিলাম, পাংখারাজ তালুকদার। যতই বলি যে তালুকদার না, ওটা আসলে চৌধুরী, ততই তিনি রেগে যাচ্ছেন, রেগে গর্জাতে থাকেন। তাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে তিনি তালুকদার নাও হতে পারেন, এবং চৌধুরী এমন কিছু খারাপ টাইটেলও না। ও, মুশকিল দেখছি। আচ্ছা, তোমার চাচা কি পয়সা লালো? হ্যাঁ, তা বলতে পারেন, মেলা পয়সা লালো। একবার কুঠি বাড়ি লুট করে তিনি কয়েক লক্ষ টাকা হাতে নিয়েছিলেন। তারপর থেকে ডাকাত হিসেবে তার বহুত নাম ডাকা। ডাকাত? জি, ডাকাত। তেমন চুনুপুরি ডাকাত না, তার মাথার দাম ছিল 1 লক্ষ টাকা। তুমি তো সাংঘাতিক লোক, ডাকাতের ভাইপো তুমি। এই যে এটাই হচ্ছে সমস্যা, এটাই হচ্ছে মুশকিল। ডাকাতের ভাইপো শুনে সবাই ঘাবড়ে যায়, অনেকে সন্দেহ করে, ভয় পায়, তারপর ঘটিবাটি সামনে রাখে। তুমি বরং ডাকাতের ভাইপো না হয়ে অন্য কারো ভাইপো হলে ভালো করতে। এই যে আপনি একদম আমার মনের কথা বলেছেন। দেখুন, ওরকমের একটা ডাক সাইডে মানে ডাকাতের সঙ্গে মানে আমার যা স্বভাব সেটা আসলে ম্যাচ করে। মানে আমি হচ্ছি ধর্মভীরু, পাপি তাপি লোক। আর এই কলিযুগে মনে করেন যে দাম কাঁদে যারা মনে করেন গুন্ডা, বদমাইশ, তারপর মনে করেন যারা ডাক সাইটে ডাকাত, তাদের। আচ্ছা, আপনারা মানে ডাকাতের দোয়া এই যাত্রাপালাটা দেখেছেন? না না, আমি যাত্রাপালা দেখি না, আমি পছন্দ করি না। আমি দেখেছি, একদম চোখে জল এসে যায়। এই যে দেখেন, আপনি দেখেছেন, কিন্তু এই কলিযুগে দেখেন এগুলো যায়। যাত্রাপালার সঙ্গে কলিযুগের সম্পর্ক কি? আছে, অবশ্যই সম্পর্ক আছে, বুঝলেন না? ওই যে পালাটা, ওটা চাচাকে নিয়ে লেখা। তার কি শুধু পালা, তাকে নিয়ে কত গান বাঁধা হয়েছে জানেন? শোনেননি গান? সেই যে মিছে করো দৌড়াদৌড়ি, হাতে নিয়ে ছড়াছড়ি, পরাবে যে হাত করি, হে কোথায় পাবো হাত, বাপের বাটা পাংখারাজ চৌধুরী, হবে না কুপকাত। শোনেননি? কই না তো। আমি শুনেছি। আপনি কি সেই ডাকাতের ভাইপো? তুমি তো শিষ্য হইতে পারবে না সৈক্যা মিয়া, পিছে থাকো। এই হচ্ছে বিচার। সেই সকালে হাঁটা পথে 3 মাইল ঠেঙিয়ে আসছি, খিদের চোটে পেটটা চটকাচ্ছে। তবু কোনো ভালো মানুষ কি একবারও ডেকে বলল, ওরে বাবা টিঙ্কু, আয় বাবা, এই ঠান্ডায় সকালটাতে 1 কাপ গরম চা আর 2খানা বাসি রুটি খেয়ে যা, ঠান্ডা হ বাবা? কেউ না। আজ যদি আমার শ্রদ্ধেয় চাচা হাতে 1খানা বড় রামদা নিয়ে এসে দাঁড়াতেন, তারপর দেখতেন তাহলে খাতির কাকে বলে, পিলপিল পিলপিল করে লোক ধেয়ে আসতো চোখের দেখা তাকে একবার দেখার জন্য। আরে, তুমি চা বিস্কুট খাবে সেটা আগে বলবে তো। তুমি কি খাল কেটে হাঙর আনছো নাকি? আমার কিন্তু একদমই সুবিধার মনে হচ্ছে না। তার উপর আবার ডাকাতের ভাইপো। তুই কয়টা ডাকাত চিনিস? কেন পুটলা? ওই যে কালু ডাকাতের আপন ভাগ্নে। এই যে শুনুন, এই ভাইপো আর ভাগ্নে কি এক হলো বলুন? আপনার কিন্তু আপনি মুড়ি আর মিছরি এক করে ফেলেছেন। আপনি চুপ করুন। এই, তুই একদম ভয় পাবি না। বেশি কথা বললে ওকে এই যে কোদাল দিয়ে মাটি খুঁড়ে তার ভিতরে পুঁতে রাখবো। কি বলো ডাকাতের ভাইপো? এই যে বর্দা, এই যে আপনার গলাটা শুনে পিলোটা এমন ভাবে চমকালো যে শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। পুরুষ সিংহ বলে কথা। তা আপনি মারতে চাইলে আমি কিন্তু মরেও অনেক সুখ পাবো।
শিয়াল কুকুরের হাতে মরার চাইতে মানে আপনার মতো সিংহের বাঘের হাতে মরাটা অনেক ভালো। বুক ফুলিয়ে 5 জনকে বলা যায়, কি বলেন? তুমি কিন্তু বেশি বলছো। এক শব্দ মিথ্যা কথা বলছি না, যদি বলি তাহলে জিভটা খসে পড়ে যাবে। আমার চাচা পাঙ্কারাজ চৌধুরী ডাকাত, কিন্তু আপনার কাছে নস্যি। এই যে আমাদের গায়ে হারু পালোয়ান একসঙ্গে 4-5 জনকে চিৎ করে ঠিকই, কিন্তু তাকে দেখলেও এরকম ভক্তি শ্রদ্ধা আমার আসে না। অনেক আত্মত্যাগের ফসল এই বডি, স্টিল বডি, চাইলে তোমারও হতে পারে। মানে প্রশিক্ষণের অভাব দাদা, আর দেশে তেমন শিক্ষকই বাবা কোথায় বলুন? মানে শিখবো বানাবো কিভাবে? আমি শেখাবো, কোর্স মাত্র 2 মাসের। তুমি কি পাগল হয়ে গেছো? একদম চুপ করো। ওহ, আজকে সকালে যে কার মুখটা দেখে উঠেছিলাম একমাত্র আল্লাহ তালাই জানে। আসো, এই ওর জন্য ওই রুটি, হালুয়া, তারপরে ওই মাংস সব ব্যবস্থা করা। চলো আসো। বেনালা ভাই, এই যে একটু আগে আপনার এখানে লোকটা ছিল, ওইটা আমার মামাতো ভাই না? ওই যে মালয়েশিয়া থেকে আইছে। দূর মে আপনার মামাতো ভাই 3 ঘন্টা ঘুরে আমার ভাড়া না দিয়া এই কলাটা ধরাই দিয়া গেছে গা সিটার কথাকার। মামাতো ভাই পরিচয় দিয়া বিপদে বললাম নাকি? না জানি এবার ভাড়ার টাকা চাই। কি কইলেন? আপনার মামাতো ভাই? না মানে পিছন থেকে দেখছি তো, দৌড়ে এসে তো আপনার ব্যান্ডটা ধরতে পারলাম না, পিছনে পড়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, আসি না? করো স্মল করো। হ্যাঁ, কেন পেট টানো, পেট। এই যে বডি দেখেছ? একদম। হ্যাঁ, রাখো এখন রাখো। তুমি ধরো 50টা। জি ভাইয়া। 50টা দাও এভাবে। আর প্রথম দিনে আমি 50টা দেবো? হ্যাঁ, প্রথম দিনই 50টা। क्या बात है टिनी, हम तुम्हारा लिए इंतजार कर रहा हूँ। अच्छा, শুনলাম তোমাদের বাড়িতে বলে কোন ডাকাত দলের ভাইপো অ্যাটাক করেছে। আর বলো না, বড়দা নাকি ওকে প্রথমে ডাকাত বানাবে, তারপর মারবে। তোমার বড়দা কি ডাকাত বানানোর কর্মশালা নিয়েছেন? এত হাসির কোনো দরকার নেই, এত ওভার অ্যাক্টিং করো না। কেন, তুমিই তো বলেছো ভিলেনদের মতো সব কাজ করতে। শোনো, বড়দাকে কিছু বলার সাহস আমাদের কারণে। তোমার যদি এত ইচ্ছা হয় তুমি নিজে গিয়ে জিজ্ঞেস করো। কবি নেই হো सकते, তোমার বড়দার মতো হাফ ম্যাটের সাথে আমি কথা বলি না। সো ডেঞ্জারাস। কি বললে? তুমি আমার বড়দাকে হাফ পাগল বলেছো? অবশ্যই, শরীর চর্চা করবে বলে যে চিরকুমার থেকে যায় তাকে হাফ ম্যাট বলবো না তো কি বলবো? তারপর সমস্ত একটা বোন আছে, বাই চান্স কবি নেই হো सकते, যদি ডাকাতের ভাইপো এসে তোমার কিছু করে ফেলে তখন কি করবো? আমি তোমার ভাই বলে, বড়দা বলে হাফ ম্যাট বলেছি, অন্য কেউ হলে তাকে ফুল ম্যাট, আই মিন পাবনা বলতাম। সো নেভার। তোমার সঙ্গে এখন আমার বিয়ে হয়নি, তাতেই তোমার এই অবস্থা। আমি তোমার সঙ্গে আর সম্পর্ক রাখবো না। প্লিজ, তুমি কিন্তু হার্ড লাইনে চলে যাচ্ছ। আমি মানে তুমি চিন্তা করতে থাকো, আমি তোমার জন্য ঘৃণা করেছি, কত কিছু করছি। তুমি ভিলেনদের মতো চুল, ভিলেনদের মতো গেট আপ পছন্দ করতে থাকো। আমি কত সুন্দর বড় বড় চুল রেখেছি। ওই দেখো, ঝাঁকি দিলে ওই যে কয়লা ছবির ওই যে অমল বাবুর মতো লাগে। কিন্তু অমল কে? অমলের সে পুরি। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোমাকে মাফ করলাম, কিন্তু আগামী 3 দিন তুমি আমার 30 সীমানায়, সরি 14 সীমানায় আসবে না, ওকে? টিনি, চতুর্সীমানা বলতে কি বোঝালো? তুমি কি টাকলাকে বিয়ে করবা?
টাকলা কে? ওই যে গাছের নিচে। আচ্ছা, আপনার সমস্যাটা কি? আপনি আমার পিছু নিয়েছেন কেন? ছি 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 ছি। আমি তোমার পিছু নেবো কেন বলো? তোমাদের বাড়িতে এলাম, খুব ভালো খানা পিনা হয়েছে, তাই ভাবলাম একটু বাতাসে দাঁড়াই, হজমের জন্য ভালো। তবে যাই বলো, ওই টাকলা কিন্তু তোমার সঙ্গে যায় না। দেখুন, কায়েস ভাই কিন্তু একদমই টাকলা লোক না, ঠিক আছে? তার মাথা ভর্তি চুল, শুধু চুল বললে ভুল হবে, তার ঝাঁকড়া চুল, এবং সে চুলগুলো রেখেছে আমার জন্য। তাই না? আরে ওটা তো পরচুলা, খিস দিয়ে টান মারলেই দেখবে চুলটা উঠে চলে আসবে। আর যদি পটচুলা না হয় তখন? তাহলে তুমি যে শাস্তি আমাকে দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেবো। তুমি একটা কাজ করো, তুমি ওকে একটা SMS দিয়ে এখনই আসতে বলো গাছের নিচে। मेरे जान, मेरे कलेजा का टुकड़ा, मैं जानता हूँ तू मुझे बुलाया। दिल वाले दुल्हनिया ले जाएंगे, ले जाएंगे, ले जाएंगे। अभी जानता हूँ तू मुझसे बुलाया। তোমার চুল কই? চুল চুল তো চুলের জায়গায় আছে। কে 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 কে? তোমার যে মাথায় চুল নাই এটা তুমি আমাকে আগে বলো নাই কেন? টিনি টিনি, मेरे दिल का धड़कन, যেও না, যেও না। এই এই হতচ্ছাড়া, এই ইবলিসকা বাচ্চে, এই তুই কে? কে তুই? অদবের নাম টিঙ্কু, ডাকাতের ভাইপো। তুই ডাকাতের ভাইপো হো, ছেলে হো, ভাগ্নে হো, যা ইচ্ছে তাই হো, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আয় গাছে আয়, আয় আয় সোহাগী কাছে আয়, নে নে আমাকে মেরে নে। তুই নেমে আয়, तू आजा, तू आजा, आजा मेरे पास, काचा गिले खाबो तो के। मुझे नहीं छोड़ूंगा। आए, मेरे अमले से मुझे नहीं छोड़। তোমার তো মিলাদ দেওয়া উচিত। কেন? এত বড় একটা ফারাক কাটলো, ওই বেটা তোমার সঙ্গে কত বড় একটা প্রতারণা করছিল। এখানে প্রতারণার কি আছে? মানুষের মাথায় কম চুল থাকতেই পারে। কম চুল থাকা হচ্ছে এক জিনিস, আর পর চুলে পরে প্রতারণা করা সেটা হচ্ছে অন্য জিনিস। একই জিনিস। আমি তো আর ওর চুল দেখে ভালোবাসিনি, আমি ওর মনটাকে দেখে ভালোবেসেছি। যে কম চুল মাথায় নিয়ে পর চুলে পরে তোমার সঙ্গে 2 নাম্বারই করতে পারে, সে দেখবে তোমার সঙ্গে একদিন মনের ব্যাপারেও 2 নাম্বারই করবে। ইনফ্যাক্ট ওই ছেলেটা তোমার সঙ্গে যায় না। দেখেন প্লিজ, একদম বাজে কথা বলবেন না। আর আমি সামান্য চুল কমের কারণে আমি ওকে ছাড়তে পারবো না। আপনি যদি প্রমাণ দিতে পারেন যে ওর মনটা 2 নাম্বার, তখন আমি ভেবে দেখতে পারি। আমি ঠিকই তোমাকে প্রমাণ দিয়ে ছাড়বো। আমি হচ্ছে ডাকাতের ভাইপো, মানুষের চোখ দেখলে আমি সব কিছু বুঝতে পারি, বুঝতে পেরেছো? শোনো, সব প্রমাণ দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এবার তো মিলাদ দিলা না, পরের বার একটা সদগা দিও। সদগা? সদগা, সদগা তো মানুষ গরু ছাগল এসব জিনিস দেয়, তোমার এত বেশি কিছু দিতে হবে না।
তোমার ছোট্ট একটা জিনিস দিলেই হবে। কি? তোমার মনটা আমাকে দিও সদগা। সাবধানে কেন? না মানে আমি মাঝে মাঝে মানুষের ভবিষ্যৎ দেখতে পারি। তোমার এই যে 3 চাকার যে বাহন, এই বাহন থেকে তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আরে এই তো চিনছি, আপনি? হ্যাঁ আপনিই তো। এই উনি তো ডাকাতের ভাইপো, গতকালকে এসেছে। হ্যাঁ কালই তো আইছে। হ্যাঁ কি করেছে কালকে? আরে আমার ভাড়া না দিয়া 3 ঘন্টা আমার ঘুরায়া একটা কলা ধরাই দিয়া ভাগিয়া গেছে, সিটার। আরে এই যে ভাই, এই যে ভাইনালা ভাই, আপনি বোধহয় ভুল করছেন। আমি তো কলা খাই না। কেন? আমি কলা ধরাবো কি করে? আমি তো খাই না। মিথ্যা বলছেন। আপনি না কালকে নাস্তার সাথে কলা খেলেন? ওহো, নাস্তার সঙ্গে মানে গতকালই 3 মাস পরে বোধহয় নাস্তার সঙ্গে কলাটা খেয়েছি। আপনার বোধহয় কোনো ভুল হচ্ছে। না আমার ভুল হইতেছে না, আপনি সব ঠিক আছে, খালি গোপটা নাই, মনে হয় সাইডে ফেলাইছে। গোপ? দেখেছো টিনি, আমি বললাম না আজকে একটা কোনো অশুভ কিছু হচ্ছে। মানে আজকে আমার রাশিতে অশুভ একটা জিনিস আছে, সেটা হচ্ছে 3 চাকার বাহন দেখলে এবং বাহনের মালিককে দেখলে তার সঙ্গে কথা না বলার একটা আমার কথা লেখা ছিল। আমার বোধহয় সেটা ভুল হচ্ছে। আসলে দোষটা আপনার না, দোষটা হচ্ছে আমার এখানে থাকা উচিত না। এই তুমি সাবধানে যেও, আসো না, এই খুব সাবধানে নিয়ে যাবে যেন কোনো সমস্যা না হয়। আমি গেলাম। হ্যাঁ আসলে গোপ আসলো না, গোফের কোনো ছিটে ফটাই ছিল না। তুমি না কাকে দেখেছো? চলো তো, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। আরে ডাকাতের ভাইপো, কি ব্যাপার? তুমি কই থাকো? তোমাকে তো দেখাই যায় না। না বললাম আমি তো এখানেই আছি। এই আজকেও তো আপনার মতো আমি 50টা বুক ডান দিলাম, মানে বুকটা এখনো টনটন করছে। এই তো আজকে 100টা বুক ডান দেবে, সব শেষ। 100টা? হ্যাঁ 100টা দিলেই একদম তুমি দেখবা যে ক্লিয়ার। উফ দাদা, আজকে না প্রচন্ড পেটে ব্যথা করছে। পেটে ব্যথা মানে কোথায়, উপরের পেট না নিচের পেট? ও দাদা বলবেন না, দু পেটি, নিচে উপরে সব জায়গায় ব্যথা। এই যে এসব হচ্ছে 6 খাবার ফল। বলেছে সিঙ্গারা খাবে না, পুরি খাবে না, এগুলি খাবে না, তোমরা তো সব খাও। কি করব বলুন, মা মরা ছেলের দুঃখের কাহিনী কেউ তো বোঝে না। সেই কবে বাবা বিভাগী হলেন, তারপরে আমি এই 7 ঘাটের পানি খেয়ে ঘুরে বেড়াচ্ছি, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। এখন যদি ডাকাত চাচার খবরটা পেয়ে যাই, তাহলে বাকি জীবনটা ভালো মন্দ করে কাটাতে পারবো, বুঝতে পেরেছেন? ডাকাত চাচা? জি, কি করব বলুন, চাচা তো চাচাই, সে ডাকাত হোক আর মুচি হোক। হ্যাঁ তাই। আসলে তোমার এই কথাগুলো শুনে আমার মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল। আজকে তোমার কোনো ব্যায়াম করতে হবে না, আজ তোমার ছুটি। তুমি আনন্দ করো, ফুর্তি করো, যাও, আমি ব্যায়াম করবো, যাও। খারাইতে পারবেন? তুমি চুপ থাকো তো। চিনি, কি অবস্থা? আসো আসো, ওঠো ভাই, ভাই আমার একটু উঠান, আমার একটু বাইর করেন। তুই বসে থাকো ওখানে, তুই আসে বেঠো। চিনি কো তুম উঠতে পারে না, তোর এত বড় সাহস, চিনিকে ফেলে দিয়েছিস। এই কি টিনি, এই যে আমি বলেছিলাম না 3 চাকার বাহনে আজকে তোমার রাশি খারাপ আছে, তুমি কেন 3 চাকার বাহনে এসেছো? হ্যাঁ তোমার পায়ে কিছু আছে নাকি দেখি? কেন হাত ছাড়েন? কি হাত ছাড়েন? আমাকে বলে করে ছাড়বো? আমি বলছি ছাড়েন। খবরদার বলছি, ছাড়েন। তিনি চলো, পায়ে তো ফেলে গেছে। ভাই আমার একটু সাহায্য দিয়ে দাও ভাই, ভাই ভাই ভাই। কি সিন দেখতে না হো,
ও ভাই, तुझको कभी नहीं छोड़ूंगा ও ভাই, क्यों पड़ा रहा ভাই, আমার পাউডার ছাড়াই দেন। दूर रहा तू আকাশ কোথাকার কোন ডাকাতের বংশধর ভাইপোনা টাইপো এসে উড়ে এসে তো জুড়ে বসলো রে। ভাই দোষটা তো আপনার, টিনির সাথে আপনার বিয়ের কথা হইতেছে, তাছাড়া টিনি আপনারে ভালোবাসে, সবকিছু আপনার পক্ষে, অথচ কোন জায়গার কোন ডাকাতের ভাই তার ভয়তে আপনি টিনির ধারে কাছে ঘেসতেছেন না। ও ওরে কথা সেটা না, কথা সেটা না। ডাকাতের ভাইপোনা টাইপো আমাকে যে অপমানটা করেছে সেদিন টিনির সামনে আমার পরচুলা যেভাবে হাওয়ায় মিশে গেল রে, আমি টিনিকে মুখ দেখাবো কেমন করে? ভাই আপনার তো খালি অপমানই করে, আপনি তো কিছু কনো না। এখন কোন কি করতে হবে এটা কোন? যা এ দুটো চিঠি দিয়ে আয়। চিঠি? ভাই বর্তমানে কি চিঠির যুগ আছে নাকি? আপনি ডাইরেক্ট টিনার বাড়িতে চলে যান। ওরে না রে না, সেখানে তো ঝামেলা। টিনির বর্দা উনি তো আবার আমাকে দেখতে পারে না, আমাকে বলে অপদার্থ, আর আমার জন্মদাতা পিতাকে বলে গামচোর। তার ভাই দুইটা চিঠি কেন? একটা দেবী আমার টিনিকে, আর একটা দেবী দক্ষিণ পাড়ার ওই মুক্তাকে। মুক্তা? ও আপনি দেখতেছি করা জিনিস। যে জামানা পড়েছে রে, সবসময় একটা লাইফ সাপোর্ট রাখতে হয়। যদি বাই চান্স টিনি খসে পড়ে, মুক্তা তো হাতে থাকলো। আমি কি চিঠি পড়ছিল? আচ্ছা আপনার সমস্যাটা কি? আপনি আমার পেছনে লেগে আছেন কেন? আপনার কি ধারণা যে আপনি কায়েসের বিরুদ্ধে কিছু বললে আমি কায়েসকে রেখে আপনার সঙ্গে প্রেম করব? দেখো তুমি আমাকে ভুল বুঝছো, তোমার সাথে প্রেম করার কোনো শখই আমার নেই। যেহেতু তোমাদের বাড়িতে একটু আশ্রয় পেয়েছি, তাই তোমার কোনো রকম কোনো ক্ষতি তো আমি হতে দিতে পারি না। ক্ষতি যদি হয় না, আপনার কারণেই হবে। আপনার কি ধারণা আপনার মতলব আমি বুঝি না? না হ্যাঁ, সবই বুঝি। ডাকাতের ভাইপো বলে বলে খুব ঢং, আপনি খুব সৎ তাই না? আমি কিন্তু বড়দাকে বলে। তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে সাবধান করার জন্য। কোনো দরকার নেই, আমাকে আপনার সাবধান করতে হবে না, আপনি নিজে সাবধান হয়ে যান। বেশ, আমি তোমাকে কিছুই বলবো না, কিন্তু তোমার কাছে যে চিঠি দেখলাম, মানে যে প্রেমপত্র, সেই একই প্রেমপত্র মুক্তার কাছে আছে কিনা সেই খবরটা একটু নিয়ে দেখো কেমন? কি হচ্ছে, আমাকে ডেকেছিস কেন বল? কায়েস ভাই তোকে একটা চিঠি দিয়েছে না, আমাকে ওটা দেখা। আমার প্রেমপত্র তোকে দেখাবো কেন? তার মানে কায়েস ভাই তোকে প্রেমপত্র দিয়েছে। দিতেই তো পারে, আমি কি দেখতে খারাপ? তুই জানিস না তার সাথে আমার বিয়ে ঠিকঠাক হয়েছে? জানবো না কেন? সে তো নিজেই বলেছে তোদের বাড়ির লোকজন ধরাধরি করছে তার বাড়িতে। তাই তোকে এই কথা বলেছে? কেন বলবে না কেন? যা সত্য তাই বলবে। সত্যটা তুই কি জানিস? শোন আমার কাছ থেকে, তাদের বাড়ির লোকজন চাচ্ছে বিয়েটা যাতে হয়, কিন্তু তার বাবা গমচোর চেয়ারম্যান নামে পরিচিত, তো তাই আমার বড়দা চাচ্ছে না। দেখ তিনি ফালতু বকবি না। আমি ফালতু বকছি? আচ্ছা ঠিক আছে, আমার যা জানার দরকার ছিল আমি সেটা জেনেছি। দেখ তো তোর চিঠির সঙ্গে এই চিঠিটার মিল আছে কিনা।
मुक्ता तुम कहाँ से आया, क्या बताना चाहता हो? मणि अभी बोलते একদম চুপ। आकाश संभाल लो, संभाल लो। ভাই ভাই আপনি একটু চুপ করেন। এই মুক্তা তোমার মাথা কি গন্ডগোল হইছে নাকি? এক চিঠি 100 জনের লেখা অনেক সোজা, জাটার বাড়ি খাইলে বুঝবো কত মজা। আমি দেখা ছাইরা দিলাম তুমি, ওই টিনি দেখলে মারবে দুই গালে। এই মুক্তা মুক্তা আপনি আবার নতুন করে কি বলতে এসেছেন? না, আমি নতুন করে তোমাকে কিছুই বলতে আসিনি। তাহলে কি দেখতে এসেছেন? মন খারাপ করে বসে আছে কিনা, কান্না করছে কিনা, আর আমি কাঁদলে আপনি আমাকে কাছে ডেকে চোখ মুছে দেবেন, তাই তো? তুমি নিজেকে কি ভাবো বলো তো? নিজেকে কি ভাবো? মানে তোমার কি ধারণা সবাই তোমার ভালোবাসার জন্য একদম মুখিয়ে আছে? দেখেন, একদম ভালো হবে না, কিন্তু ও যা করেছে খারাপ করেছে, কিন্তু আজকাল এখন সবাই এরকম করেই। আর আপনিও তো খারাপ করেছেন। সত্যি করে বলুন তো, আপনি ওই ভ্যানালাকে ব্লাফ দেননি? অবশ্যই দিয়েছেন। আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছিলাম, শুধু আপনার জন্য আমি কিছু বলিনি। হ্যাঁ দিয়েছি, ব্লাফ দিয়েছি। আমার পকেটে যখন আমি হাত ঢুকাই, আমার আঙুল শরীরে গিয়ে লাগে। হাঁটতে হাঁটতে আমার স্যান্ডেলের শুকতলি ক্ষয়ে গেছে সেই কবে। ভাগ্যিস পা দুটো এখনো দিব্যি চলে। তবু ক্লান্তি বলে তো একটা কথা আছে না, তাকে আমি কিভাবে পরিশোধ করব বলো? আচ্ছা, আপনি কি আসলে আপনার চাচাকে খুঁজতে এসেছেন, নাকি এটাও আরেকটা ট্রিক্স? তোমার কি ধারণা আমি একটা ভণ্ড প্রতারক? হ্যাঁ, আমি যাত্রা দলে কাজ করতাম। হঠাৎ করে আমাদের দলটা বন্ধ হয়ে যায়, কিন্তু ডাকাতের ভাইপো হলেও আজ পর্যন্ত কোনোদিন সামান্য কিছু আমার হাত থেকে কখনো খোয়া যায়নি। আরেকটা কথা, তোমার চোখের পানি আমি হয়তো কোনোদিনই মুছে দিতে পারবো না। ওটা যদি মুছতে হয় তাহলে তোমাকে নিজেই মুছতে হবে। ডাকাতের বংশধর, তোকে আমি ছাড়বো না। मैं तुमको नहीं छोड़ूंगा। আয় কাছে আয়, কাছে আয়, কাছে এসে আমাকে কোলে করে নিয়ে যা। তুই আয়, তুই আয়, তুই আয় আমার সামনে আয়। টিনি, তুমি চলে আসো, তোকে আমি ছাড়বো না, দেখে নেবো। বাই টিনি, ওই ডাকাতের সাথে তুমি যেও না, ও তোমাকে খাবলে খাবলে মেরে ফেলবে। এই ডাকাতের বাচ্চা, হ্যাঁ গ্রামে নাকি ডাকাত পড়েছে? হ্যাঁ হ্যাঁ, মন্ডল বাড়িতে মনে হয় ডাকাত পড়েছে। ওই যে ডাকাত ডাকাত শব্দ শুনতে পাচ্ছিস না? কি যে হবে, ওই মন্ডলের ছোট ছেলে নাকি এসেছে 10 বছর পর মালয়েশিয়া থেকে, গয়নাগাটি অনেক কিছু নিয়ে এসেছে, সব মনে হয় ডাকাতরা লুট করে নিয়ে যাচ্ছে। মানে কি যে হবে। আচ্ছা তুই এক কাজ কর, আমার বন্দুকটা নিয়ে আয় তো। কেন? বন্দুক দিয়ে কি হবে? আমি যাব। কোনো দরকার নেই বড়দা,
থানা থেকে লোক এসেছে, যা করার তারা করবে, তোমার এখানে কোনো দরকার নেই। আমার একটা দায়িত্ব আছে, আমার যাওয়া উচিত। শোন, ওই যে ডাকাতের ভাইপো, ওকে 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 ডাক, টিঙ্কুকে নিয়ে যাই। আমি জানি না ও কোথায় আছে, তুমি চলো তো, গ্রামের সব দায়িত্ব তোমার নিতে হবে না। টিঙ্কু কোথায়? আমি জানি না, ওকে খুঁজে পাচ্ছি না। তাহলে সে গেল কই? টিঙ্কু কি ডাকাতের সাথে জড়িত নাকি? মাই গড। সব সব তোমার বর্দার গোয়ার। তুমি একটা লোক এসে বললো অমনি তাকে বিশ্বাস করা লাগবে, এটা হলো? আচ্ছা, সে যে ডাকাতিতে করেছে তার প্রমাণটা কি? আরে প্রমাণ কি মানে? এই অঞ্চলে 6 মাসের মধ্যে কখনো ডাকাতি হয়েছে? ওই ডাকাতের বংশধর এলো আর শুরু হয়ে গেল সব। ওর চেহারাটা তো ডাকাতের মতো, ভম্বল দাস মার্কার চেহারা। এই যে মন্ডল বাড়িতে ডাকাতিটা হলো, এর দায়টা কে নেবে? তোমার বর্দা নেবে? হ্যাঁ, প্লিজ দেখো, আমার এসব কথা শুনতে একদম ভালো লাগছে না। তুমি তো ওই ডাকাতের বংশধরের কথা শুনেই আমাকে অবিশ্বাস। তোমাকে? তুমি আমার সঙ্গে যে প্রতারণা করেছো, এই তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ, দেখো ওই প্রসঙ্গটা থাকা, আই এম সরি। এখন তোমার বর্দার কি হবে সে চিন্তা করো। সারা জীবন আমার বাবাকে গমচোর গমচোর বলেছে, অন্যের দিকে তীর মারাই তার স্বভাব। এখন তাকে যে ডাকাতের সর্দার বলবে, তখন তখন কি হবে? হ্যাঁ শোনো, আমার বর্দাকে কে কি বলবে তা নিয়ে তোমার এত ভাববার কোনো দরকার নেই। আমার আসলে এখানে আসাটাই ভুল হয়েছে। প্লিজ, যা হওয়ার হয়েছে, মানে ভুল বোঝাবুঝি সব শেষ, মানে তুমি আমাকে মাফ করে দাও। আসলে হয়েছে কি, তোমার বর্দা মানে তো আমার বর্দা। তোমার বর্দাকে কেউ কিছু বলবে, ওর ওর দাঁতের পাটি আমি খুলে ফেলবো না। প্লিজ আর কিছু মনে করো না, আমরা তাড়াতাড়ি আমাদের মধ্যে ঝামেলা মিটিয়ে চলো না, আগামী মাসে আমরা ইয়ে করে বিয়েটা সেরে ফেলি। ঠিক আছে, সেটা না হলে মাফ করলাম। আর তোমার সেই মুক্তা? ও মুক্তা, 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 ওকে তো আমি ছোট্ট বলি না, স্নেহের ছোট্ট বোনটি আমার, কেঁদো না বোনটি আমার, ছোট্ট বোন টেনি, টেনি। আপনার সাথে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। দেখেন, আপনার সাথে কথা বলার মতো মানসিক অবস্থা এখন আমার নেই। তারপরও গ্রামে এত বড় একটা ডাকাতি ঘটলো, মানুষ বলছে কোন এক ডাকাতের বাইপুকে নাকি আপনি আশ্রয় দিয়েছেন। দেখেন, একজন মানুষ আমার কাছে আশ্রয় চাইলো, আমি আশ্রয় দিলাম, এতে দোষের কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না। ওরা নিরীহ সেজেই কারো বাড়িতে আশ্রয় নেয়, তারপর এলাকাটাকে পর্যবেক্ষণ করে তার আসল উদ্দেশ্য যে ডাকাতি করা। দেখেন, সে যদি ডাকাতি করার উদ্দেশ্যে আসে তাহলে তো সে আমার বাড়িতেই ডাকাতি করতো, সে অন্যের বাড়িতে যাবে কেন? সেটা তো আমাদের প্রশ্ন। মানে তো সোজা, অনেকে মনে করছে এই ডাকাতির সাথে আপনি পরোক্ষভাবে জড়িত আছেন। এনিওয়ে, আমি এখন উঠি, রজনালে আবার আসবো। হাসাম সাহেব, আরে ভাই কোথায়? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। হাসাম সাহেব, হাসাম সাহেব, কি করছেন? আরে কি করছেন? থামেন, থামেন। আগে শুনবেন তো ঘটনাটা। থানায় গিয়ে দেখি টিঙ্কু থানায় বসে আছে। ডাকাতের মাল পাওয়া গেছে তো? হ্যাঁ, সব মাল পাওয়া গেছে, এবং ডাকাত সর্দার সহ পুরো দলকে ধরতে পেরেছে এই টিঙ্কুর জন্য। মানে
টাকা মামা তো ভাই আমার মালয়েশিয়া থেকে যা আনছে তার সবগুলি আনতে পারছি। বস আমার একটা বান্ডিল বেশি দিন বস, আমার বড় জন্য একটা চেন বানাবো। যে সত্তর আপনি কিমুন মামা আর মামা তোমার কথা কইয়া বাড়িটা খুঁজে বাইর করে ফেলেন। চুপ, বলছিলাম মুখে তালা লাগা। আরে ওস্তাদের মায়ের শেষ রাইতে শোন, আমাকে ওই অত্র অঞ্চলের যে পার্টনার তার ভাগ দিয়া চল রাইতে রাইতে কাইটা করি। চল চল। আপনারা যাকে ডাকাত বলে জানেন উনি আসলে ডাকাত নন, উনি আমার স্যার। আর ওনার বিচক্ষণতার কারণেই আজকে পুরো দলটাকে আমরা হাতে হাতে ধরতে পেরেছি। আরো কথা আছে, আরো কথা আছে। এই ডাকাতির পুরো পরিকল্পনা করেছে আপনাদের গ্রামের ছেলে কায়েস। কায়েস? কায়েস কেন এমন কাজ করবে? স্যার, আমরা মনে করছিলাম ওই কায়েস আমাদের ডাকাতির মালের ভাগ নিব, কিন্তু স্যার পরে উনি বলছিল এই যে টিঙ্কু সাহেবরে ডাকাতের আসামি করার জন্য উনি আমাদের ডাকাতিতে সহযোগিতা করছে। এবার কিছু বোঝা গেল খান সাহেব? সব পরিষ্কার তো? স্যার তাহলে আমি আসামিদিকে করে চালান দেওয়ার ব্যবস্থা করছি স্যার। আসি স্যার। ঠিক আছে, আমিও যাবো। এই চলো চলো, আসো চলো চলো ডাকাতে চলো। এই যে আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছেন কোথায়? চলে যাচ্ছি। তোমাদেরকে অনেক বিরক্ত করেছি, আমার তো ডিউটি শেষ, এবার তো আমাকে যেতে হবেই। আপনি আসলেই ডাকাতের ভাইপো, ডাকাতের চেয়ে বড় ডাকাত। মানে বোঝেন না? না, আপনি তো আপনার চাচা চাইতেও খারাপ। আপনার চাচা তো মানুষের জানমাল চুরি করে, আর আপনি তো মানুষের মন ডাকাতি করেন তারপর পালান। আপনি তো তার চাইতে বড় অপরাধী। আমি আবার কার মন ডাকাতি করলাম? কেন বলবো? আপনি কে আমার? আর আমি যদি বলি যে আমার মন ডাকাতি করেছেন, তাতে কি আপনি থেকে যাবেন? আপনি তো ঠিকই চলে যাবেন। যদি না যাই? একটা এত ছোট্ট কথা বলতে এত বড় নাটক করা লাগে? কি করব বলো, একসময় মঞ্চে নাটক করতাম, মানে যাত্রাপালা করতাম। প্রায় 350 বার যাত্রাপালা করেছি। পালার নাম ছিল কি জানো? কি? ডাকাতের ভাইপো।